আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় ভাই, আমরা ধারাবাহিকভাবে পর্ব আকারে আপনাদের সম্মুখে আলোচনা উপস্থাপন করছিলাম যে জবাবদিহিতার দৃষ্টান্ত। এই পর্যায়ে আলোচনা করছি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলে, অর্থাৎ 16 হিজরিতে আহ, তারা মাদায়েন জয় করেছিল জয় করেছিল আর তারপরে গনিমতের মাল সংগ্রহ করা হচ্ছিল। তো একজন ব্যক্তি খুব দামি বিষয় নিয়ে এসে গনিমতের মাল যে সঞ্চয় করতেছে তার কাছে দিলে ওই ব্যক্তি আজীব আশ্চর্য হয়ে বলল যে, তুমি এত দামি সম্পদ নিয়ে এসে জমা দিচ্ছ, তুমি তো চাইলে এটা রেখেও দিতে পারতে। তখন সেই ব্যক্তি বলল যে, আল্লাহে, আল্লাহর শপথ, লাউলাল্লাহু, যদি আমি আল্লাহকে ভয় না করতাম, তাই তো কুম্বিহ, তাহলে এটা নিয়ে তোমাদের কাছে আমি আসতাম না। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, তাহলে গনিমতের একেবারে খুব দামি সম্পদ তাকে কিসে নিয়ে আসতে বাধ্য করলো? আল্লাহর ভয়, আল্লাহ ভীতি। এবং লোকেরা তখন বলাবলি করলো যে, তোমার নাম কি? তিনি বললেন যে, আমি নাম বললে তোমরা তো আমার প্রশংসা করবে, অথচ আমি আল্লাহর প্রশংসা করি কেবলমাত্র, এবং তার কাছেই এর প্রতিদান চাই। এরপরে একজন ব্যক্তি তার পিছু পিছে গেল এবং উদ্ঘাটন করলো সে ছিল আমের ইবনে কায়েস। সম্মানিত উপস্থিতি, এই ছিল আজকের বিষয়। আসুন জবাবদিহিতার, এই যে আল্লাহর ভয় স্মরণে রেখে যে এটা নিয়ে আমাকে হাজির হতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহ এ ব্যাপারে জানেন, এটা সবসময় অন্তরে জাগরুক রাখি। আল্লাহ তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।